আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে রাইট ফর্ম অফ ভার্বসের আমরা আরেকটা লেকচার নিয়ে এসেছি তোমাদের সামনে। দেখো, আজকে আমরা টাইপ 4 দেখব। এর আগের ক্লাসে আমরা টাইপ 3 দেখেছি। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নাই, অবশ্যই ভিডিওগুলো দেখে নাও। যত দ্রুত সম্ভব হবে তোমরা সিরিয়ালি ভিডিওগুলো দেখার চেষ্টা করবা। সিরিয়ালি দেখতে পারলে ভালো বুঝতে পারবা। এরপরে দেখো, এই যে এখানে আজকে আমাদের কি দেওয়া আছে, যে বি ভার্ব দিয়ে একটা প্রশ্ন দেওয়া আছে। মানে এখানে আসলে আমরা শুধু এটাই দেখবো না যে বি ভার্ব জিনিসগুলো কি, কয়টা বি ভার্ব আছে, বাট আমরা এটাও দেখব যে বি ভার্ব যদি আমাদের ব্র্যাকেটের ভিতরে থাকে বা বি ভার্বকে যদি আমাদের পরিবর্তন করতে হয়, তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব। এটা তাহলে একটু মাথায় রাখো যে আজকে আমরা জাস্ট দেখব যদি বি ভার্ব ব্র্যাকেটের ভিতরে থাকে বা ব্র্যাকেটের বাইরে থাকলে কি হবে সেটা আমরা পরে দেখতে পারবো সামনের ভিডিওগুলোতে। আজকে শুধু আমরা দেখব যে ব্র্যাকেটের ভিতরে কি আছে, আমাদের বি ভার্ব আছে। তাইলে দেখো, এইখানে একটা জিনিস খেয়াল করো, এই যে নিচে তীর চিহ্ন দিয়ে এই লিস্টটা দেওয়া আছে, এই লিস্টটা হইল আমাদের বি ভার্বের লিস্ট। এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন, বি। দেখো, এই সবগুলোই কিন্তু বি ভার্বের ফর্ম, এক একটা এক এক রকম ফর্ম। এখন কখন এম হবে, কখন ইজ হবে, কখন আর হবে, ওয়াজ কখন হবে, ওয়ার কখন হবে, এই যে এই জিনিসগুলো তোমরা এর আগেও আমি আমার লার্ন ইংলিশ ফ্রম জিরো সেই প্লে লিস্টটাতে এগুলো দেওয়া আছে। তারপরও তোমরা ধরে নাও এই জিনিসগুলো আমি তোমাদেরকে এক নজরে একটু বুঝিয়ে দিই যে এই পুরাটা এই চারটা যে বি ভার্ব, এটা ডিপেন্ড করবে কিসের উপরে, দুইটা জিনিসের উপরে। একটা হলো সাবজেক্ট আর আরেকটা হলো টেন্স। এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে কি করবে, যে আমাদের এই বি ভার্বগুলা বসবে। তাইলে কখন আমার কোনটা বসবে, দেখো আমি তোমাদের জন্য কি করছি, একটা চার্ট বানাইছি। দেখো, এই যে সোজা একটা জিনিস আমরা জানি যে আই এর সাথে এম হবে যদি প্রেজেন্ট টেন্স হয়। দেখো, এই জায়গায় সাবজেক্ট দেওয়া, এই জায়গায় প্রেজেন্ট টেন্স দেওয়া, এবং এই জায়গায় কি করা, পাস্ট টেন্স দেওয়া। এখন আই এর সাথে প্রেজেন্ট টেন্স যদি হয় বাক্যে, তাহলে এম বসবে, আর যদি পাস্ট হয় তাহলে ওয়াজ বসবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্টে, তাহলে ইজ বসবে, আর পাস্ট টেন্সে ওয়াজ বসবে। আবার যদি প্লুরাল হয় তাহলে প্রেজেন্ট টেন্সে আর বসবে, পাস্ট টেন্সে ওয়ার বসবে। তাইলে এটা মাথায় রাখো যে আমাদের এই যে এখানে টেন্স দেওয়া আছে, আর এই যে এইখানে এগুলো কি, এগুলো হলো সাবজেক্ট দেওয়া আছে। তাইলে এই সাবজেক্ট তিনটা অনুযায়ী আমার এই বি ভার্বগুলো বসবে। তাহলে চলো আমরা কিছু সলভ করি। কিছু সলভ করলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে কিভাবে পরীক্ষার হলে থাকে। তাহলে তোমরা এগুলার স্ক্রিনশট নিয়ে রাখবা যে, এবং এই যে আমরা এখন সলভ করব, এই সলভটা আমরা এখন বুঝতে পারবো। দেখো আমাদের তাইলে কি হবে, আমরা সলভ করার আগে আমরা বুঝে নিই যে আমরা ব্র্যাকেটের ভিতরে বি ভার্ব, এইটা হইল আমাদের মূল চিন্তা, যে ব্র্যাকেটের ভিতরে বি ভার্ব। তাহলে দেখো আমাদের নিচে কি আছে, ট্রাফিক জ্যাম বি এ কমন অ্যাফেয়ার ইন বিগ সিটিজ অফ আওয়ার কান্ট্রি। তাইলে এইগুলা সলভ করার জন্য আমাদের কি করতে হবে, সাবজেক্ট আর টেন্স জিনিসটা বুঝতে হবে। তাইলেই কিন্তু আমরা বুঝে যাব যে কোনটার ভিতরে কি। এখন দেখো, ট্রাফিক জ্যাম আমরা জানি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, ঠিক আছে। তাহলে এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে বি আছে, বি এর কোন ফর্মটা আমরা এখানে ব্যবহার করব, আমরা খুব সহজেই আমরা বলে দিতে পারতেছি যে ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন বিগ সিটিজ অফ আওয়ার কান্ট্রি। এরপরে দেখো, মেন উইদাউট প্যাট্রিয়টিজম ড্যাশ নট বেটার দেন বিস্ট। দেখো এইখানে একটু তোমাদের কনফিউজ করে দেওয়ার জন্য এই যে এই জিনিসটা ব্যবহার করা হয়েছে, উইদাউট প্যাট্রিয়টিজম। বাট এইখানে বলো তো সাবজেক্ট কোনটা, এখানে সাবজেক্ট হইল মেন, এবং মেন হইল প্লুরাল। তাহলে মেন উইদাউট প্যাট্রিয়টিজম, প্লুরাল হইলে আমার এখানে কি হবে, বি এর কোন ফর্ম হবে, নট বেটার দেন বিস্ট। তাইলে এটা বুঝাচ্ছে প্রেজেন্ট টেন্স বুঝাইলে তাইলে আর হবে মেন উইদাউট প্যাট্রিয়টিজম আর নট বেটার দেন বিস্ট। আচ্ছা, এরপরে দেখো, ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটিস ড্যাশ আর দ্যাট উই ক্যান সেল এনিথিং ফ্রম হোম। দেখো, ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটিস,
এইখানে আমরা অনেকেই একটা ভুল করি, তোমরা একটু খেয়াল করো, এটা একটু ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এইখানে আমরা যে ভুলটা করি, ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটিস, আমরা যখন এই অপরচুনিটিস দেখি, এই যে এসটা দেখি, তখন আমরা মনে করি এটা প্লুরাল, এবং প্লুরাল মানে এখানে আর আছে এবং আমরা সরাসরি এখানে আর বসায় দিব। বাট অ্যাকচুয়ালি এই জিনিসটা ভুল, কারণ সাবজেক্ট অপরচুনিটিস না, সাবজেক্ট হলো এখানে ওয়ান। তাহলে ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটিস, এবং যেহেতু ওয়ান, এটা কিন্তু হবে সিঙ্গুলার। এটা যেহেতু সিঙ্গুলার হবে, সেহেতু এখানে আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হইলে ইজ হয়। তাহলে ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি, অনেকগুলো অপরচুনিটির মধ্যে একটা, ওইটা হইলো সাবজেক্ট, এবং এর জন্য এখানে ইজ হবে। আচ্ছা, তাইলে আমরা এটা বুঝতে পারলাম যে সাবজেক্ট কোনটা, আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপরে দেখো, দেয়ার ড্যাশ নো রোজ উইদাউট থর্নস। দেখো এইখানে নো রোজ মানে কোনো গোলাপ নাই কাটা ছাড়া। তাহলে যেহেতু নো রোজ বলছে, কোনো গোলাপ, যে কোনো গোলাপের কথা বলছে, তাহলে এটা সিঙ্গুলারই হবে। তাহলে এইখানে দেয়ার ইজ নো রোজ উইদাউট থর্নস। তাইলে এইখানে এটা ঠিক আছে, আমরা এইভাবেই এটা বসায় দিব, কোনো সময় চেঞ্জ হবে, কোনো সময় চেঞ্জ হবে না। আচ্ছা, এরপরে দেখো, দ্য ইনক্রিজিং নাম্বারস অফ ইঞ্জিন ভেহিকেলস, দ্য ইনক্রিজিং নাম্বারস অফ ইঞ্জিন ভেহিকেলস বি ইনক্রিজিং কার্বন ডাইঅক্সাইড গ্যাস। মানে এখানে একটু খেয়াল করো, এই যে এই দুইটা, তোমরা একটু খেয়াল করো, এই যে দেখো স্ক্রিনে এই দুইটা শূন্যস্থান, এই দুইটা শূন্যস্থান তোমরা যদি বুঝো, তাহলে তোমরা সাবজেক্টটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবা। দ্য ইনক্রিজিং নাম্বারস অফ ইঞ্জিন ভেহিকেলস ড্যাশ ইনক্রিজিং কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে সাবজেক্ট কোনটা বলো তো? এখানে দেখো ইঞ্জিন ভেহিকেলস আছে একটা, তাহলে ইঞ্জিন ভেহিকেলস যদি প্লুরাল হয়, তাহলে বি এর এখানে প্রেজেন্ট টেন্স বুঝাই যাচ্ছে, তাহলে এখানে আর বসার কথা না। এইখানে সাবজেক্ট হবে দ্য ইনক্রিজিং নাম্বারস, ইনক্রিজিং নাম্বারস, এইটা হলো সাবজেক্ট, এবং এইটা প্লুরাল। এবং প্লুরাল হইলে কি হবে দেখো তো, প্লুরাল হইলে এটা আর হবে। তাইলে এইটা মাথায় রেখো যে আমরা অফ ইঞ্জিন ভেহিকেলস, এটা অন্য জিনিস, বাট সাবজেক্ট হলে এটা। এরপরে দেখো, দ্য ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকেলস ড্যাশ রেসপন্সিবল ফর ট্রাফিক জ্যাম। দেখো একই ধরনের সেন্টেন্স, প্রায় একই ধরনের, একটু পার্থক্য। এইখানেও ভেহিকেলস এখানে আছে, অফ ভেহিকেলস, বাট এখানে সাবজেক্ট ঠিক আগের মতো, এইটা ইনক্রিজিং নাম্বার, এবং এইটা হইল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং সিঙ্গুলার নাম্বার হওয়ার ফলে সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এটা হবে ইজ। তাহলে ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকেলস ইজ রেসপন্সিবল ফর ট্রাফিক জ্যাম। তাহলে দেখো আগের সেন্টেন্সটাতেই কি ছিল, আগের সেন্টেন্সটাতেই এই নাম্বারসটা ছিল প্লুরাল, আর এখানে নাম্বার সিঙ্গুলার, এর জন্য আগেরটায় আর হয়েছে, এটাতে ইজ হয়েছে। আমরা অনেক সময় কি করি, আমরা অনেক সময় একটু গোলমাল লাগাই ফেলি। আমরা অনেক সময় এই যে ভেহিকেলস, এই ভেহিকেলসটা আমরা চোখে দেখি, যেটা আসলে ঠিক না, এটা কিন্তু আসলে সাবজেক্ট না, ঠিক আছে? তাইলে আমাদের এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, ভেহিকেলস এখানে সাবজেক্ট না, এখানে নাম্বারস আর নাম্বার, এই দুইটা হইল সাবজেক্ট, ঠিক আছে? এরপরে দেখো, ট্রুথফুলনেস, ট্রুথফুলনেস ড্যাশ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভার্চুজ উইচ মেক এ ম্যান রিয়েলি গ্রেট। দেখো, ট্রুথফুলনেস ড্যাশ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভার্চুজ উইচ মেক এ ম্যান রিয়েলি গ্রেট। এখানে ট্রুথফুলনেস আমরা জানি, এখানে বলার দরকার নেই, এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ট্রুথফুলনেস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভার্চুজ উইচ ড্যাশ এ ম্যান রিয়েলি গ্রেট। এই যে উইচ, এই উইচ দিয়ে কি বুঝাইতেছে? এই উইচ দিয়ে কিন্তু বুঝাইতেছে এই ট্রুথফুলনেস, ঠিক আছে, এই ট্রুথফুলনেসকে। তাইলে এইখানেও হবে ট্রুথফুলনেস, তাহলে যেহেতু ট্রুথফুলনেস একটু আগে আমরা দেখেছি সিঙ্গুলার, তাইলে এইখানে V1 এর সাথে এস বাই এস যোগ হবে, উইচ মেক্স এ ম্যান রিয়েলি গ্রেট। ঠিক আছে, খেয়াল করছো যে এইখানে উইচটা যোগ করছে, এই উইচটা মানে ট্রুথফুলনেস বোঝাচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে V1 এর সাথে এস বাই এস আমরা যোগ করে দিছি, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার। এরপরে দেখো, পিপল হু ড্যাশ অ্যাক্টিভ ক্যান শাইন ইন লাইফ। এই যে হু, এই হু দিয়ে আসলে কাকে বোঝাচ্ছে? এই পিপলকেই বোঝাচ্ছে, এবং এই পিপলটা কি
পিপলটা হইল প্লুরাল, এই পিপলটা হলো প্লুরাল, এবং প্লুরাল হওয়ার ফলে কি হলো, এখানে ইজটা আর হবে না, এখানে হবে আর। পিপল হু আর অ্যাক্টিভ ক্যান শাইন ইন লাইফ, মানে যারা কর্মঠ তারাই জীবনে কি শাইন করতে পারবে, মানে সাকসেসফুল হইতে পারে, মানে সফল হইতে পারবে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এ ম্যান হু ড্যাশ ওয়ার্ক ফর দ্য সোসাইটি ড্যাশ লাভড বাই দ্য পিপল। এ ম্যান হু ওয়ার্ক ফর দ্য সোসাইটি, এ ম্যান, আমরা যখনই দেখলাম এ ম্যান আমরা কি বুঝে গেলাম, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে কোনো মানুষের কথা বলতেছে, এবং এটা এর জন্য ওয়ার্কের সাথে কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার হইলে এস যোগ হয়ে যাবে, ওয়ার্কস। হু ওয়ার্কস ফর দ্য সোসাইটি ড্যাশ লাভড বাই দ্য পিপল। তাইলে দেখো এখানে কি হবে, এ ম্যান হু ওয়ার্কস ফর দ্য সোসাইটি, এই যে এটাও কিন্তু বি ভার্ব, এবং এইখানে কার কথা বলা হচ্ছে, লাভড বাই দ্য পিপল, কিন্তু কে, এটাও কিন্তু এই ম্যানের কথাই বলা হচ্ছে। তাইলে ঠিক ঘুরে ফিরে এখানে এই ভার্বটা কিভাবে কাজ করবে, এই ভার্বটা কাজ করবে এই ম্যানের সাথে। তাহলে এই ম্যান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু ঠিক একইভাবে এখানেও কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার হইলে বি এর ইজ ফর্ম বসে যাবে, কারণ এই ভার্বটা কাজ করবে ম্যানের সাবজেক্ট। ঠিক আছে, এরপরে দেখো, দেয়ার ইজ মেনি সাবজেক্টস বাট আই চোজ ইংলিশ লিটারেচার ইন ইউনিভার্সিটি। আচ্ছা, এখন এইখানে দেখো দেয়ার ইজ মেনি সাবজেক্টস, আমরা এখানে মেনি সাবজেক্টস দেখেই কিন্তু বুঝে যাচ্ছি যে এটা প্লুরাল, তাহলে এখানে আর হবে। তবে এইখানে একটা জিনিস খেয়াল করো, এখানে যে প্লুরাল আর হবে, এইখানে যদি বাকি অংশটা লেখা না থাকতো তাইলে আমার সমস্যা হইতো না, কিন্তু এখানে পরে আছে কি, বাট আই চোজ ইংলিশ লিটারেচার ইন ইউনিভার্সিটি। চোজ শব্দটার মানে কি তোমরা বলো তো, এই যে চোজ, এই চোজ মানে কি, আমি চয়েস করেছিলাম, চয়েস মানে কি আমি বাছাই করেছিলাম, এটা পাস্ট ফর্ম। চোজ কিন্তু কি, চোজ হইলো এখানে V2, মানে পাস্ট ফর্ম, এবং যেহেতু আমি অতীতের কথা বলতেছি তাই এইখানে আমার ভার্ব বসবে অতীতেরটা। ঠিক আছে, এখানে আমার অতীতের ভার্ব বসবে। তো অতীতের ভার্ব যদি আমার এখানে বসে তাইলে এখানে কি করতে হবে দেখো তো, দেয়ার ওয়াজ বসার কথা, কিন্তু যেহেতু মেইনি সাবজেক্টস বলা আছে, এই যে এস কথাটা বলা আছে মেইনি সাবজেক্টস, এর জন্য কি হবে, এখানে এখানে বসে যাবে কি, দেয়ার ওয়ার, যেহেতু অতীতের প্লুরাল পাস্ট প্লুরাল, সেহেতু ওয়ার হবে, দেয়ার ওয়ার মেনি সাবজেক্টস বাট আই চোজ ইংলিশ লিটারেচার ইন ইউনিভার্সিটি। তাহলে আমাকে টেন্সটা বুঝে ফেলতে হবে এবং সাবজেক্টটাও বুঝে ফেলতে হবে। তাহলে এই যে এইটা ছিল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা উদাহরণ। আচ্ছা, এরপরে দেখো কি, দেয়ার ড্যাশ এ পারসন হুম আই নিউ লং টাইম অ্যাগো। আবারও দেখো, দেয়ার ইজ এ পারসন, এখানে সাবজেক্টটা হইলো এ পারসন, এটা হলো সাবজেক্ট, আর টেন্সটা আমরা কিভাবে বুঝবো, হুম আই নিউ, আই নিউ মানে কি, এখানে এই যে P2, নিউ, নো নিউ। ঠিক আছে, তাইলে আমি জেনেছিলাম অনেক আগে, তাইলে আমার সাবজেক্ট সিঙ্গুলার এবং এটা হলো পাস্ট টেন্স। তাইলে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার এবং এটা পাস্ট টেন্স, তাহলে এইখানে আমার বসবে দেয়ার ওয়াজ এ পারসন হুম আই নিউ লং টাইম অ্যাগো। তাইলে দেখো এই যে দুইটা জিনিস আমরা জানলাম, এই যে এই সেন্টেন্সটা এবং এই সেন্টেন্সটা, শেষের দুইটা, এই শেষের দুইটা দিয়ে কিন্তু আমি বুঝে যাচ্ছি যে আমার সাবজেক্ট কোনটা, টেন্স কোনটা, এটা বুঝার পরেই আমাকে এই বি ভার্বটা চেঞ্জ করতে হবে। তাহলে আজকে আমরা যে জিনিসগুলো দেখলাম, ঠিক আছে, তোমরা খেয়াল রাখো, এই স্ক্রিনশটগুলা তোমরা রেখে দিতে হবে। এই যে এইটার একটা স্ক্রিনশট রাখবা, এটাই মোটামুটি অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এটার স্ক্রিনশট রাখবা। আর এখানে এই যে বি ভার্বগুলো আছে, এটা একটা স্ক্রিনশট রাখবা, এবং খেয়াল রাখবা যে আমরা কি করতেছি, আমরা করতেছি ব্র্যাকেটের ভিতরে বি ভার্ব সলিউশন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা দেখব যে ব্র্যাকেটের বাইরে বি ভার্ব থাকলে কি হয়।